ছেলে হওয়া সত্যিই সহজ না। একটা ছেলে চাইলে যে কোনো কাজ করে উঠতে পারে না। একটা ছেলের যথেষ্ট বয়স হয়ে গেলে তার ফ্যামিলির কথা চিন্তা করে সে অনেক কিছুই করতে পারে না। একটা 18 বৎসর বয়সের মেয়ে সংসারের জন্য ভাবলেও একটা ছেলের 18 বৎসর বয়স হলে তাকে ঘর ছাড়তে হয় সংসারের দায়িত্ব নেওয়ার জন্য। একটা ছেলে চাইলেই হওয়া যায় না। ছেলে হওয়া সত্যিই সহজ না। আমরা এক ভাই এক বোন। আমার বোনের বয়স যখন 15 হলো, তখন আমার বাবা দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে আমার বোনের জন্য ভালো কলেজ, ভালো একটা ছেলে খোঁজা শুরু করলো। কিন্তু আমার বয়স যখন 17 হলো, আমার বাবা আমাকে বাহিরে পাঠানোর জন্য অনেকভাবে চেষ্টা করা শুরু করলো। আমি আমার বাবার দোষ গাচ্ছি না, কিন্তু একই বয়সে দাঁড়িয়ে দুইটা পার্থক্য শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি। ছেলে হওয়া সত্যি একেবারে সহজ না। আমার বয়স 18 থেকে 19 হওয়ার পর আমি প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পর নানান ধরনের কষ্ট আমি সহ্য করতে শুরু করলাম। প্রথম 2-1 মাস মার সাথে ফোনে কান্নাকাটি করতাম যে মা আমার কষ্ট হচ্ছে। যখন আমি এইটা রিয়েলাইজ করতে পারি যে আমার কষ্টের কথা শুনে আমার মা কষ্ট পাচ্ছে, তখন আমি আমার নিজের কষ্টগুলো বাড়িতে বলা বন্ধ করে দিলাম। রোজার ঈদ যায়, বড় ঈদ যায়, রমজান মাস যায়, আমি কারোর সাথে আনন্দ ভাগাভাগি করতে পারি না। আমি যে বোনের কথা বললাম, তার বিয়ে হয়ে গেছে 1 বছর হলো। সে প্রতি ঈদে আমাদের বাড়িতে এসে বেরিয়ে যায়। সে বাড়িতে আসার পর যত ধরনের খরচ লাগে, আমার দুলাভাইয়ের ভালো ভালো খাবারের জন্য যা যা ব্যবস্থা লাগে সব আমি নিজ খরচে বহন করি। আমার আনন্দ লাগে, কিন্তু তারপরেও কোথাও যেন একটা প্রশ্ন থেকেই যায়, বোধহয় ছেলে হওয়া সত্যিই সহজ না। আপনি শুধুমাত্র একটা ছেলেদের নজরে ভাবলে হয়তো আপনি অনেক বেপরোয়া ভাবে চলতে পারবেন, কিন্তু যখন দেখবেন আপনার মাথার উপরে ফ্যামিলির প্যারা আছে কিংবা ফ্যামিলির দায়িত্ব আছে, তখন আপনি সব কিছু ভুলে যাবেন। আমার কষ্ট হয়, মাঝে মধ্যে আমার শরীরও খারাপ হয়। আমার বোন বাড়ির কাছাকাছি বিয়ে হয়, ওর শরীর একটু অসুস্থ হলে বাড়িতে চলে আসে। আমার মা খুব করে যত্ন করে। ওর হাজবেন্ডও চমৎকার মানুষ, ওর যত্ন করে দায়িত্ব নেয়। ও অসুস্থ হলে মার সাপোর্ট পায়। ও যখন বেবি কনসেপ্ট করে তখন আমার মা পুরোটা দিয়ে ওর পাশে ছিল। কিন্তু এই প্রবাসে আমি ডিউটি করি 12 ঘন্টা একেবারে বাহিরে। রোদ বৃষ্টি সব অপেক্ষা করে শুধুমাত্র টাকার জন্য পড়ে থাকি। আমারও শরীর খারাপ হয়। মাঝে মধ্যে আমার মেসের মনসুর ভাই একটু সহায়তা করে, এছাড়া কেউ আমার দিকে তাকায়ও না। আমারও মন খারাপ হয়। নদীর তীর ছাড়া কষ্ট নিয়ে কান্না করার মতো কোনো জায়গা নেই। আমার পকেটেও মাঝে মধ্যে টাকা আসে, ভাই ব্রাদার নিয়ে খরচ করার কোনো সুযোগ থাকে না। পকেটে যখন একসাথে 10,000-এর বেশি টাকা জমে যায়, তখনই মনে হয় এবার বোধহয় বাবাকে ভালো একটা চিকিৎসা করার সময় এসেছে। পকেটে যখন আরেকটু টাকা হয়, তখন মনে হয় মার জন্য ভালো কিছু কেনার জন্য কিছু টাকা বাড়িতে পাঠায়। ছেলে হওয়া সত্যিই সহজ না। একজন ছেলের দৃষ্টিতে ভাবলে আপনি অনেক কিছু করতে পারবেন সত্যি, কিন্তু যখন আপনি এইটা ভাববেন আমাকে দায়িত্ব নিতে হবে, তখন আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনি চাইলেই নিজের মতো করে চলতে পারবেন না। পকেটে কিছু টাকা জমার পর দায়িত্বের জন্য টাকা না দিয়ে নিজের শখ পূরণ করতে পারবেন না। আমি খুব ভালো করে বুঝতেছি এই 2-4 বছর প্রবাস জীবনের অভিজ্ঞতায়। ছেলে হলে কতগুলো শখ বিসর্জন দিতে হয়, অনেক শখ বিসর্জন দিয়ে দিতে হয়। আমি এমন বহু ঈদ গেছে আমি ভালো কাপড় চোপড় কিনি নাই বাড়িতে টাকা পাঠানোর পর। ঈদের দিন ঈদের ফিলটা আমি পাই নাই কাজ করার জন্য। ঈদের দিন সন্ধ্যায় আমি নদীর পাড়ে বসে কান্না করেছি আমার বাবা মার জন্য, কারণ তাদের সাথে আমি ঈদটা করতে পারিনি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এক মোড়ক থেকে আমার বোন একদিকে আর অন্যদিকে আমি চলে এসেছিলাম। এক ঘরে সমবয়সী হওয়ার পরেও আমি 18 বছর বয়সের পর ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে, আর আমার বোন একটা দায়িত্ববান ছেলের হাতে পড়ে নিজের জীবনের সুখ আনন্দ সব নিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে। আমি আমার বোনের খারাপ কিছু বলছি না, বরং আমি বুঝাতে চাচ্ছি একজন ছেলে হওয়া খুব একটা সহজ না। আমার বাবাকে দেখে আমি বড় হয়েছি। আমার বাবার প্রত্যেকটা পরিশ্রম আমার চোখে লেগে আছে। আমার বাবার কষ্ট, আমার বাবার উত্থান পতন সবটা আমি দেখেছি। আমি বুঝেছি দায়িত্ববান একজন ছেলে কিংবা পুরুষ হওয়া সত্যিই সহজ না।